ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার তো আদা মোটামুটি খুব সুন্দর দেখা যায়। জি ভালোই। আদার ফলন ইনশাল্লাহ খুব ভালো। দেখেন এই যে এখানে কত সুন্দর আদার মানে চারা এই যে সুন্দরভাবে উঠতেছে, যে আবার নতুন গাছ উঠতেছে। দেখেন এইরকম করে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন ইনশাল্লাহ আদার গাছ রোপণ করার জন্য। এই যে দেখেন কত সুন্দর, হেভি সুন্দর গাছ। দেখেন এই যে আল্লাহ রহম ক্ষমতা, দেখেন কি সুন্দর, কত সুন্দর গাছ। দেখতে হেভি। এইরকম করে অবশ্য আপনারা যদি চাষ করেন আবার মানে আদা, হয়তো ইনশাল্লাহ লাভবান হবেন। তো ভাই আপনার এই খরচ কীরকম গেল? খরচ তো মোটামুটি ভালোই গেল, বস্তা খরচ, সার, আদার বীজ কেনা। যাই হোক, তাতে কি মানে আবাদের পর্তা বুঝে যায়? হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যায় যে লাভ মানে আছে। অর্ধেক 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 লাভ আছে। মানে, হ্যাঁ, তা ইনশাল্লাহ হওয়ার কথা। তা ও সাথেই আবার পেঁপেরও বাগান করছেন। হ্যাঁ পেঁপে গাছ লাগাইছি। দেখেন মোটামুটি ইনশাল্লাহ পেঁপের বাগান আছে, চতুর্থ সাইডে পেঁপের বাগান। দেখেন কত সুন্দর। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারাও যদি কেউ এরকম করে আদার বাগান লাগান, যে বস্তা আদা কাটবেন, আদা কাটার পর দেখা যায় যে পাশে সাথে পেঁপের গাছে, যে পেঁপের গাছ লাগাইছে, কত সুন্দর পেঁপের গাছের চেহারা। অবশ্য পেঁপে ধরছে কিছু কিছু গাছে। তা যাই হোক ভাই, আপনারাও পেঁপে লাগাবেন। দেখেন কত সুন্দর চেহারা গাছের, গাছের চেহারা অবশ্য ভালো। যাই হোক মাসাল্লাহ, সবচেয়ে আদার চেহারাটা খুব সুন্দর দেখা যায়। ইনশাল্লাহ খুব সুন্দর চেহারা, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। দেখেন পাশাপাশি সবজি আছে ভেতরে। এই যে ভাই, আপনি পেঁপের গাছে সার দিতেছেন নাকি? হ্যাঁ সার দিবেন। যা খুব ভালো, মোটামুটি ইনশাল্লাহ যে ভাই সার দিতেছে। পেঁপের গাছ মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো দেখা যায়। যে পেঁপের মনে করো এই যে এদিকে ফল আসি গেছে, কত সুন্দর ফল। পেঁপের আবারও ভালো। পাশাপাশি সবজি আছে, সবজির শাক যেমন কলমি শাক আছে, আবার তোমার পুঁই শাক আছে। সুন্দর মোটামুটি আর কি, খুব ভালো লাগিল। আপনারা এইরকম করেই চাষ করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। বড় বড় গাছও আছে, যে গাছ বড় বড় আছে অনেক। কত ভাই আপনার এখানে পেয়ারা মানে এই যে তোমার পেঁপের চারা কতগুলি আছে? তুমি তো লাগাইছিলাম অনেকগুলো, এখন মোটামুটি 110টার মতো আছে। 110টার মতো আছে। যাই হোক, মনে করো 150 লাগাইছেন, হয়তো 40টা মারা গেছে। পানির এবার সংখ্যা বেশি, বৃষ্টি বাদল বেশি, যার কারণে পছন্দরই হয়তো 40-50টা, ওটা স্বাভাবিক, মারা যায়। এখনও 110টা আছে। ইনশাল্লাহ এই 110টা গাছের যদি 10 কেজি করে ধরে, ইনশাল্লাহ মেলা অনেক লাভবান হবে। আমার কাছে খুবই ভালো লাগিল ভাই। আপনাদের কাছে কীরকম লাগিল না লাগিল অবশ্যই আপনারা জানাবেন। এসে আরও ভালো ভালো ভিডিও যেন করতে পারি, দোয়া করবেন ভাই। এই যে মানে জৈব সার, এক কথা জৈব সার, যেমন গোবরের ফাউসে যে গোবর আছে, গোবরের ফাউস দিতেছে। এই যে ভাই গোবর মানে ফাউস করতেছে আর কি, কত সুন্দরভাবে দিতেছে। ঠিক এইরকম করিয়াই আপনারা নিচে আগে সার দেবেন, তারপরে যে গোবরের ফাউস দেবেন। হ্যাঁ, এই যে এইরকম করিয়ে গোবরের ফাউস দেবেন, দেওয়ার পর তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে থাকবেন। ইনশাল্লাহ খুব সুন্দর হবে। দেখেন বড়, অনেক বড় পাপিয়া, মোটামুটি বড় আসি গেছে। এই যে কত মোটামুটি দানা আসি গেছে। ইনশাল্লাহ হবে সামনে ফলাফল খুব সুন্দর পাওয়া যাবে। এবছর একটু মানে বর্ষাটা বেশি তো যার কারণে গাছের একটু মানে কম, তারপরে মোটামুটি খুব ভালো। আর অল্প কিছুদিনকে ভিতরে মানে মোটামুটি ফলন ভালো হয়ে আসবে।